সিদ্ধারে আই পড়ছেন কে? আচ্ছা আপনার কারণে আমি কইছি আমি কোনো ইন্টারভিউ দিব না। দেখুন, আপনি ইন্টারভিউ দিবেন না বলে যেরকম জিদ করেছেন, ঠিক আমি শপথ করে আসছি আপনার ইন্টারভিউ না নিয়ে আমি এখান থেকে যাব না। আজকে জুতা ছিঁড়ে নাই? কেন কইতাছেন তো এমন ভাবে মনে হয় আপনি অপেক্ষা করতেছিলেন আমার জুতা ছেঁড়ার। শোন, আমি তোরে ক্লিয়ার করে দিতেছি, তুই যদি আমার একটুখানিও পছন্দ করে থাকস আজকের পর থেকে আর আমার আশেপাশে ঘুরবি না, বুঝলা যা আমারে। আমি অবশ্য জানি যে মেয়েরা প্রেম শক্ত করার জন্য ছেলেদেরকে কিছু কিছু শর্ত দেয়। তাকে আসিস কেন? এই তাকে আসিস কেন আমার দিকে? তুই তোর না কইছিস এইভাবে আমার দিকে তাকাবি না, তোর এইরকম করে তাকানো আমার ভালো লাগে না। তোর আমার সাথে যায়, তোর আমার সাথে কোন দিক দিয়ে যায়? একটা থাপ্পড় দিয়া কিন্তু। আমার ছেলে আরে মুসির বাচ্চা মুসি, তোর কত বড় সাহস তুই আমার হাত ধরছস? তোর পোলারে আমি বেইজ্জত করছি, ওর লজ্জা নেই আবার তোরে লইছে, এবার তোরে আপা, শ্যামলের বাপের কথা কইতাছি, বেচারা মইরা গেল। কেমনে মারা গেল? কালকে রাত্রে মারা গেছে, কে বলে অপমান করছিল। আচ্ছা বা আপনারা কেউ কি হারে দেখেন নাই? বাপে মরার পর থেকে তার কোথাও দেখা যায় না। এটা পোলাটা খুবই অভিমান ছিল। আচ্ছা কেউ কি তারা দেখে নাই? কেউই কইতে পারে না? কই যে গেছে কেউ কইতারে না। আচ্ছা ম্যাডাম, তিনি কোথায় থাকেন, কি করেন, এটা যদি আমাদের দর্শকদেরকে একটু বলতেন। হইতে পারে পরপারে, কিংবা হইতে পারে কোনো ভিন দেশে।